বাবা, ও বাবা, মা, আম্মা, ও বাবা, আম্মা কি হয়েছে? কি হয়েছে তোমাকে? তোমরা এই জায়গায় শুয়ে রয়েছো কেন? ঘর থাকতে বাইরে কেন? ভাইকে তো ঘরতে বাইর করে দিছ। আমাকে ঘরতে বাইর করে দিয়েছে। আমরা আমরা না খাই আসছিলাম বাবা। বাড়ির থেকে তোমাকে বাইর করে দিছে? কে বাইর করে দিছে তোমাকে? সমাজ নাই? রাত্রি করবে। আমার লালের বউ। মালটানের বউ করছে? রাখো, আমি দেখতেছি। এই সোহান! সোহান! এই সোহান! কি হয়েছে মিয়া? আপনি চিল্লাইতেছেন গা? হ্যাঁ, চিল্লাইতেছে কেন লাগা? কেন লাগা চিল্লাইতেছি? মা বাবা বাইরে হুয়ে রিচার, তোরা ভিতরে ঘুমাইতে চাস? কি করতেছিস তোরা? আপনি কি কালকে রাতে কি বেশি গায়ে লাইছেন নাকি? উল্টা পাল্টা কথা কোন কিনলে? বাপ মা কিনলে? গেলাম লম্বা করে ভালো মুখে দিলাম, বেয়াদব। কেন বাইরে গেলাম, তোর দাঁতগুলো সব ফালা দিয়ে মুখে দিলাম। তুই আমারে কথা বেলাই দেখাইছিস নাকি? হ্যাঁ? আরে কি হয়েছে কোন না? আপনি সকালবেলা চেতাচেতি করেন, মেজাজটা খারাপ হইতেছে। কি হয়েছে কোন? তুই আগে নিচে নাম নাই, মা দেখ মা বাবা বাইরে গেলে বাইরে শুয়ে রয়েছে আমার মা বাবা। বাপ মা কিনলে বাইরে হইয়া থাকবো কি? মাথা কি নষ্ট নাকি আপনার? আমি কি তোরে খালি খামে কইতেছি? জানোয়ারের বাচ্চা নিচে নেমে দেখ। গালি গালি করতেছেন কেন? একদম 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 মারি আলামত ধরে আগে নাম তুই। কারণ আইতেছি। ড্রাইভার তুই দেখ, তোর আজকে আমি কি করতেছি তুই দেখ। আয় বসো। কি হইছে? কি কি করবি? কি করবি? এই বেয়াদবি করবি না, খবরদার। কি? তুই আমারে কথা আমি মাল খাইছি কিনা তোর জুতায় করে দাঁতগুলো বাইকে হারাম করে দিলাম আমি। আরে আরে সর, কি হইছে? কি করবি? এই খবরদার। একদম চিল্লাচিল্লি কম। চিল্লাচিল্লি কিসের? এত চিল্লাচিল্লি কিসের? এটা আমার সংসার, চিল্লাচিল্লি করো আপনি কে? আপনি ভাসুরের মতন থাকবেন। আমি আমার শ্বশুর শাশুড়ির একদিনের জন্য শাস্তি দেবো না, 10 দিনের জন্য শাস্তি দেবো। আপনি বলার কে? এই সংসারে আপনি বলার কে? আমি বলার কে? আমি বলার কে? কত বড় সাহস আমার মা বাবার গায়ে হাত দিল। কি হইছে? কি হইছে? কি হইছে? তুই তুই কত বড় সাহস আমার সামনে তুই হাত তোলো? হাত তোলো তুই আমার সামনে? কত বড় সাহস তোর? হাজারি করস? কি বড় করছ? সম্পত্তি পাবি? তোর সম্পত্তি আমার কোথায় পিটা বাই করে দেবো? তুই আমারে মারলি? আমারে কি করুন? তোর আদর করুন? পাগল সিনেমা পাইছস? তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইকে হাত দিছস। তো মারুম না কি করুন? এই তাহার নামে বউয়ের কথা। আবার তুমি আমার মারতেছো দিল লাগে? আমি কি করছি? সব আমার দোষ। তোমার বড় বলারে দাও না তুমি? তুই কি করছিস বুঝছ না? হ্যাঁ তুই বুঝছ না? এই তুই তাহার নামে বউয়ের আরে রাখেন তো আপনি সব। একদম চাপ তা হারামি। হ্যাঁ মা শুরু করছস? আল্লাহ আমার বড় জায়গা না। পাগো হ্যাঁ আপনি এখানে আমারটা দেখেন। আজকে দেখতে হবে একটা বাচ্চা বড় জায়গা তো। খালি আবার রাখো। তোমার আকৃতি করে গাড্ডি ছুটাইয়া ফেলবো তোরে। আল্লাহ আমার এই দিন দেখতে হচ্ছে আমার মরণ জায়গাটা, আমার মরণ জায়গাটা একটা ছুটাই দেবো যা। ওরে আল্লাহ, হ্যাঁ? এই বিড়ানা কইরা দিতেছিল, এত জোর আইলো কই কি? খাইতে পায় না, তাই এত জোর। খাইলে জানি কত জোর হইতো। দেখ আপনি চুপ করেন। আপনি কথা বলতেছেন কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। দুই দিলে কইরা দি মাথার উপরে আনল। এই সামনে, এই তুই এত কথা বলতে, হ্যাঁ? তুই ওকে কথা কুটনি বলি, তোমার বুদ্ধিতেই তো আমার দাদুরে দিলে ঘরতে বের করে দিছে। এই খারাপ মহিলা, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছ। একদম কিন্তু কলার টান দিয়ে কিন্তু ছিঁড়ে ভালো করে দিলাম। তুই আর তোর মাইয়ের লেগে সংসার অশান্তি। আমি কইতেছি তোকে দুইটার আমি বাইর থেকে বের করলাম, তুই মনে রাখিস। এই তুই বাইতে বাইর করার কে? তুই কে? তুই বাড়ির কিছু যা সম্পত্তি পাবে একদম দিব না। যা বেটা, কি করবি তুই? পারলে কিছু কর। আমি তোকে সম্পত্তির জন্য আসি নাই রে ভাই, আমি তোকে সম্পত্তির জন্য আসি নাই। এই সম্পত্তিটা নেওয়ার জন্য আমি আসি নাই। মা বাবা তোমরা কও, তোমরা তো জলজন্ত সাক্ষী। আমার জীবনের সমস্ত কামাই কি আমার এই বাইগুলার পিছনে কি আমি লাগাই নাই? লাগাইছস? আমি কি তোমার ছেলেটাকে বিদেশে পাঠাই নাই? এটা বড় করি নাই? কার টাকায় করছে বাবা? কার টাকা হয়েছে সেটা কও। সেটা কও, কত বড় অকৃতজ্ঞ। ওরা যখন অসুস্থ হইতো, মা ওরা যখন অসুস্থ হইতো, তারা রাতকে আমি জায়গা জায়গা দিয়ে আমি সুস্থ করি নাই বাবা। আজকে কি এই প্রতিদান আমার দিল মা তোমার সামনে? তোমার সামনে প্রতিদান। এরা দুই মাইকে যে সংসারে থাকবে, সংসারে শান্তি হবে না। এরা মাই দুই মাই যারা দুনিয়া খারাপ। এই কুত্তার বাচ্চাগুলো একদম চুপ, একদম চুপ থাকো। ড্রাইভারের বিয়া দিছ নিজের মায়ের, আবার বড় বড় কথা। ফুটনির বাচ্চা।
ফকিনি বাচ্চা আমার মাই তোর একটা গায়ে ফেলাবো কিন্তু ফকিনির বাচ্চা 2 টাকার ড্রাইভার পরে আমি কিন্তু চুপটা করে ভালামু খবরদার তুই কার গায়ে হাত তুলছস তুই? তোরে আমি এই এদিকে যা, এদিকে আয়। তোরে তোরে কেন মারছি জানোস তুই? তোরে কেন মারছি জানোস? এই জাহান্নামী বউয়ের কথায় এই বুড়ি করতে খারাপ। কথা কস না। তুই এই জাহান্নামী বউয়ের কথা তোর বাপ মারে রাইতে ঘর বাইর করে দেছস না? হ্যাঁ, মনে করো কিছু বুঝি না। ঘরের দরজা বন্ধ করিয়া তারপরে এই দুইটা মিলে কৃষ্ণ লীলা করো। হরমজাদা নিজের মুখে থুতো করলে নিজের ভয় পড়ে, তাই কিছু কই না। বড় ভাই গাছ জাহান্নামে যাবে। তাহলে আমার দাও। আমার কথা কও। তোমার সামনে তো আমার গালাগালি করে। আমার কথা। আমি আল্লাহর কাছে বিচার দিলাম জাহান্নামে যাবি, জাহান্নামে বড় বাড়ি গাছ তুলো। এই জাহান্নামের লেগে তুই বড় বাড়ি গাছ তুললি। এই খবর দেখতে হইল। আয় আয় তো দাদা কি করছিস খাপড়িয়া আয় বরফ লাগাই দে ব্ল্যাকমেল করস, বাপ মারা ব্ল্যাকমেল করস। আমি ব্ল্যাকমেলিং করি ওটা আল্লাহ দেখে, আর তোরা যেগুলো করছ আমার বাপ মার লগে এটা আল্লাহ দেখে। মনে রাখিস উপরে একজন আছে, এত অত্যাচার আল্লাহ সহ্য করবো না, এত অত্যাচার আল্লাহ সহ্য করবো না। বাজারে যাবি না ঠ্যাং ভাঙা দেবো। এ কি করে? ঠ্যাং ভেঙে ঠিক আছে মারে। এই কি করে? এই কি করে? আয় 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 এই কাজ। মা কাকু মানুষ করলাম সারাটা জীবন নিজের গায়ের রক্ত পানি করে কো কাকু মানুষ করলাম মা। ভাই তুই এটার বিচার করবি না? হ্যাঁ তো 14 গোষ্ঠী যে আমার সবার সামনে অপমান করলো, এটার বিচার করবি না তুই? এই সেমনি চুপ থাক বিছানা ছাড় পরে হইব হ্যাঁ দেখতে সামনাটার গাল আহারে থাবড়ায় কেমন লাল কইরা ফেলাইছে হ্যাঁ রাবণের গোষ্ঠী এমন সময় পোলার গাল লাল কইরা ফেলাইছে দেখ হ্যাঁ ওই নিজের পোলার গায়ে হাত দিতে ওর হাতের টু কাটতো না শুনবই তো, ওরা তো আসছেই আমাদের এখানে ঈদ করতে, ফকিন্নিগুলো আসছে আমাদের এখানে ফিতরা জাকাত খাইতে, আর কিচ্ছু না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না মা, আমারই কেমন জ্বালা পোড়া করতেছে, আমার গায়ে বরফ মাখো। ওই ভালো কথা তোর এই ফকির নির্নানোর টাইব না আইবো না মানে? ঈদ আইলেই তো আমার বাসায় ভিড় লেগে যায়, ওরা আসছে জাকাত ফিতরার টাকা খাইতে। আল্লাহ রে আল্লাহ কি লেগে যা আমি এই ফকির নি গোষ্ঠীতে বিয়া দিলাম হ্যাঁ তোর নন্দের বিয়ে হইব রাজপুত্রের লবি না একটা হইছে অটো ড্রাইভারের লগে বাইরে গেছি মাউস সাহেব আপনার একটা কথা কই, আপনি যা কো আর কোয়েন, কিন্তু আমাকে বইনের নিয়ে কোনো কথা কইবেন না, এটা কিন্তু আমার সহ্য হয় না। পরে কিন্তু আমি কিন্তু আপনার যাতা কই এলাম। আমার কিচ্ছুই ভালো লাগতেছে না, আল্লাহ জানে ফকিনির গোষ্ঠীগুলো কি করতেছে নিচে। ওই তুই তো ভালো কথা মনে করছো হ্যাঁ আল্লাহ রে আল্লাহ আমার মেকআপ বক্সটা নষ্ট করে ফেলাইতাছে হ্যাঁ আর ধরতে না ধর বৃষ্টি ও বৃষ্টি দেখো আমার এগুলো একদম ভালো লাগতেছে না, বুঝছো? চলো না আমরা বিয়ে করে ফেলাই। আমার ওইগুলো ভালো লাগতেছে না। তোমার কিছু ভালো লাগে না? না আমার তো মনে হয় খুব ভালো লাগতেছে, আমারও কোনো কিছু ভালো লাগতেছে না। দেখো আমারও তো ভালো লাগতেছে না, কিন্তু আমি তো তোমার ভালোবাসি, তোমার ছাড়া তো আমি বাঁচুন না। তুমি জিনিসটা বুঝো না কেন? কিন্তু কথা হলো যে তোমার যে আমি ভালোবাসি এটা বাপ মা যে কেমনে জানলো? জানলে জানুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। শুনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকবো। আর তোমার এই 14 গোষ্ঠী আছে না, এই 14 গোষ্ঠী পালার সামর্থ্য আমার নাই। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো, আর এটা ফাইন। আলাদা থাকো তুমি কইলেই কি আমি তোমার লগে চলে যাবো নাকি? ঠিক আছে আমি তোমার ভালোবাসি, কিন্তু কথা হলো যে আমি আমার বাপ মা ছাড়া থাকতে পারবো না। আমি আমার কাছে হলো যে আমার বাপ মা আগে, তারপর হলো সব কিছু, তারপর হলো আমার দুনিয়া। ঠিক আছে? ওই এখন আর আমার ভালো লাগে না, উর্মি এখন পয়সা গেছে নাকি পুরাতন হয়ে গেছে? হ্যাঁ, খালি বাবা মা করস, আরেকবার যদি বাবা মা করছিস আমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবো। দে ছাড়তে লাভ দে, লাভ দে দে। কি ওয়াদা আছে আমারে? এত সহজ? আমি তো জানি তুই লাভ দিতে পারবি না, কারণ তোর টাকা পয়সার মোহ ঢুকে গেছে, ধন সম্পত্তির মোহ তোর ভিতরে ঢুকে গেছে, তুই তো লাভ দিতে পারবি না। আমি ঠিকই তোরে ধাক্কা দিয়ে ফালাই দিতাম, শুধু দিনে কেন জানোস? আমি তো তোরে ভালোবাসি। আই লাভ ইউ।
কুত্তার বাচ্চা শুনে রাখ, আমি তোকে ভালোবাসি বুঝছস, তোর জন্য বাসা থেকে সবাইকে বাইর করে দিব, তুই আমার না হইলে আমি কাউকে হইতে দিব না তোর। যা বাবা, কাপড় চোপড় ছাড়ে হাত মুখ ধুয়ে আয়। হয় বৌমা, একটা কাজ করো, ওই কাপড় চোপড় পাল্টে হাত মুখ ধো, আর তুই ওঠ বাবা, ওঠ দিয়ে ওঠ, যা হাত মুখ ধুয়ে যা। না বাবা, ক্যা? আমি এই বাড়িতে থাকুব না, আমি কিছু মুখে দেব না। তোমরা তোমরা চলো আমার লগে। আমি যা খাই, আমি এক বেলা খেলে তোমরা এক বেলা খাইবা, আমি দুই বেলা খেলে তোমরা দুই বেলা খাইবা। বাবা চলো, আমার আর এই জায়গায় ভালো লাগতেছে না, আমি আমি আর এই জায়গায় থাকতে পারতেছি না। তোমাকে অশান্তি আমি আর দেখতে পারব না মা। চলো চলো বাবা, চলো মা, চলো চলে যাই, চলো। বাবা, এই বাড়ি ঘর রেখে আমি কই যাবো? কিসের বাড়ি ঘর মা? যেখানে আপনাদের বাইরে রাত কাটাইতে হয়, চলেন না মা। আমার তো তুমি বাবাও নাই, আপনাদের কাছে আমি শান্তিতে থাকতে পারবো। বাবা, কি বাবা? বাবা আমি তোমার চিকিৎসা করাবো বাবা। যে পোলারে বিদেশ পাঠাইছি, সেই পোলার টাকা যখন তোমার চিকিৎসা হয় না, ওর টাকা যখন হয় না, তার শাশুড়ের বউ যখন ওই টাকা ভাঙে, বাবা এই টাকার দরকার নেই, চলো আমি তোমার চিকিৎসা করাবো, তোমার এবার থাকার দরকার নেই, চলো। কি কয়? বড় ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি আয় না? সুমি এই বাড়িতে আসবে না, তার কারণ সুমি এই বাড়িতে যতবারই আসে ততবারই অপমান হয়, এই বাড়ি থেকে চলে যায়। সুমির আমি কেন নিয়ে আসুন? কি কও তুমি এগুলা? সুমিরও ছাড়ে না শেষ পর্যন্ত? তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? বিশেষ হইতেছে না আপনার আব্বা? বাবা, কথা বলতেছেন না কেন? জামাই ঠিকই কইছে, সুমি আইলে সুমির তোমরা আমারে কেউ কিছু জানানো মনে করো নাই, কিচ্ছু কও নাই আমারে। সংসারে ওর হাঙ্গামা আর হবে বাড়িতে বাবা। এত কিছু হয়ে গেছে, আপনারা কি একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করেন নাই? আরে ভাই, তোমার কি জানাবো? আমি তো কিছু জানি না। আমি বউ বাচ্চা নিয়ে আজকে বাড়িতে আসার পরে আমি কি দেখছি জানো? আমি দেখি আমার এই দুইটা বুড়া বাপ মা এখন বাইরে, আরে শুয়ে রয়েছে বাইরে, দরজা বন্ধ। এই বাড়ির ঘষিটি বেগম আর ঘষিটি বেগম মাইয়া দুজনে মিলা আর আমার ছোট ভাই সম্মিলিত ভাবে এখন বাইরে রাখছে সারা রাত। এরা না খাইছিল সারা রাত। আমি দেখি আমি ঠিক থাকতে পারি না, আমার বুকটা ফাইটে যেতেছে ভাই। আমি কইতে পারবো না, তুমি বিশ্বাস করো, আমার কত খারাপ লাগতেছে। এসব আপনি কি কইতেছেন? ওনাদেরকে সারা রাত বাহিরে রাখছে? সি, আমি সিএনজি চালায় খাই, গরিব হইতে পারি কিন্তু কোনোদিন অন্যায় কাজ করি নাই। আমি যা ইনকাম করি তাই ইনকাম দিয়ে আমি আমার বাপ মারে খাওয়াইছি। আমি তো আমার বাপ মারে কোনোদিন এই সমস্ত কারবারের প্রশ্নই আসে না। আর ছোট ভাইও এত বড় সাহস যে নিজের বাপ মারে বাইরে রাখতেছে। কি কমু রে ভাই, সে কমু জীবনে যেটা দেখি নাই ওটা এখন দেখতেছি। কি হয়েছে এখানে? অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়া আমি শুনছি। আরে তুমি এখানে কি? হ্যাঁ, তোমাকে তোমার বউ সঙ্গে দাঁড়ায় দিলাম বাসা থেকে, লজ্জা লাগে না? আবার কেন আসছো বাসায়? দেখেন ভাবি, খবরদার আপনি আমার গায়ে হাত তুলবেন না। আপনি যে বেদব সেটা আমি খুব ভালো করে জানি। এই কি চিলে চিলি কি লেগে জায়গা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসি ভালো, কি সমস্যা কি? এই ওই ভালো আছে খারাপ তোর কি সমস্যা? এই তুই এত ব্যাকআপ করে মাগো, মা, মা, এই মা কত করে? মা, মাগো, মা কত করে গে? কথা বলেন। ও মা, বাবা, মা কত করে তো? এই ধরো, হাসপাতালে আছে মা। পানি দে, মারে, বাবা, মা তো কত করে? মা তো বলো না, চলো। কি করছো? তুই বুঝা যায় তো থানা পুলিশ করবো। আমি যা করছি বাবা করছি, আমার মারতে যেন আমিও মেরে দিছি। ফোন দে। ও মা গো, তোমার ফোন দিছে, কি করবি? তোর মায়ের যদি দেখতে চাই, ফোনটাকে ধরবো।
আমি বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি, ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি, আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। দরজাটা খোলো এ বাবা। পেশেন্টের রিলেটিভস কে? আমার মা কি হয়েছে? আমরা তাকে দেখেছি, শি ইজ নো মোর। ওর মা নাই। ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে, বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট সইতে হবে। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি, আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। এই যে বন্ধুরা, এখন আমার বাড়িতে আমি ঢুকছি। দেখুন, এইটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়িটা অনেক সুন্দর না বন্ধুরা? আরেকটা জিনিস দেখাই, আমার এই 3 তলা বাড়ি অনেক সুন্দর না? শুনুন, আজকে খুব মজা হবে। আমি যে বাড়িতে আসছি সেটা করে আমি কাউকে জানাইনি, একটা সারপ্রাইজ দেবো। তাই মা আমাকে দেখলে যে কি এক্সাইটেড হবে, কি যে করবে, আমার ভাবতে খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা কিন্তু সেটা মিস করবে না। গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথেই আমি বাড়িতে চলে আসি সারপ্রাইজ দেবো। তাই বাবা মার সাথে কত বছর, 6টা বছর ঈদ করি না। বন্ধুরা, তোমরা তোমার বাবা মার সাথে ঈদ করবে। আমি দোয়া করি তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। এখন সেই কাঙ্ক্ষিত সময় আমরা কি করব? সারপ্রাইজ দেব। দেখবো সবাই আমাকে দেখে কতটা অবাক হয়। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ঈদ আনন্দের প্রথম পর্ব। চলো, এটা হচ্ছে আমার বাসার দরজা। লোকজন দেখা যাচ্ছে না, হয়তো আশেপাশে কোথাও আছে।
সবাই আস্তে করে চুপ চুপ চুপ, একটা সারপ্রাইজ দেব, সারপ্রাইজ। দরজা খোলা কেন? যাই হোক, একটা দেখি। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো ও মানে বাবা সেই আশায় আসলি তো তোর মায়া নাই, তারে বাড়ি হালাইছে বাবা। বাড়ি হালাইছে বাবা। একটা দিন আগে আলে বাবা, তুই দেখতে পাইছি তোর মাল্লার কথা কেছে বাবা। তোর বাড়ি বাড়ি হালাইছে বাবা। দেখ দেখ বাবা, দেখ মাগো বাবা, কথা কও, কথা কও। এই যা, আমি আশা করছি মা, কথা কও না তুমি। কতদিন আমি মা ডাকি না, তোমার মুখে মা ডাকুম ছুই না, মুখতে পাইটা যাচ্ছে মা। একবার একবার মান্নান বলে ডাকো না মা, একবার ডাকো। ও মা, আমি তো গ্রিন কার্ড পাওয়ার পরে চিন্তা করেছিলাম যাইতে পারো তোমার কাছে সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি আমার কি সারপ্রাইজ দিছো মা? আমার কি সারপ্রাইজ দিছো মা? তুমি কি সারপ্রাইজ দিছো মা? ও মা, ও মা, তুমি এটা কই আমাকে সাথে ঈদ করবো একসাথে? আমি তো আইসি, এটা বড় ভাই সোহান আব্বা সব সবাই আছে মা, আমরা একটা ঈদ করব না? 6 বছর আমরা ঈদ করি না একসাথে মা, তোমরা ঈদ করো না। ও মা গো, ও মা, আমরা তো এটি হয়ে গেলাম রে ভাই। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। ওই বছর একটা ঈদ করি না, খুব আশা নিয়ে আসছি তোমার সাথে ঈদ করবো মা। ও মা, এটা কি সারপ্রাইজ দিছো মা? কি সারপ্রাইজ দিছো? আমরা ঈদ করবো কার সাথে মা গো? আব্বা, আব্বা গো, ও আব্বা, আমার মায়ের কে মারছে? কত কে মারছে গো? ভাইজান, ভাইজান, মায়ের কে মারছে? কে মারছে ভাইজান? ও ভাইজান, কথা কও না। কে মারছে? কথা কও। আব্বার কথা কয় না, তুমি কথা কও না। কে মারছে আমার মায়েরে? আমাকে তুমি কে মারাইছে গো? সোহান, সোহান ভাই আমার, ও ভাই, এ ভাই, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মায়েরে কে মারছে বল না, আরে বল। তুই মোটরসাইকেল কিনতে চাইছিস না, নতুন 3 লাখ টাকা চাইছিস? আমি তোর 3 লাখ টাকা দেবো না, তোর আমি গাড়ি কেনার টাকা দেবো, একটা গাড়ি কিনে দেবো।
আমার মেয়ে কি মারছে আমাকে তুই কাউকে তুই কেনা করছে কোনা কোনা তো কেউ কথা করছে না কেউ কথা করে না কে আম্মা কে মারছে আমার মেয়ে কে মারছে কথা কথা করছে কেমন কে মারছে ভাইজান কতবার বলছে ওই ওই তাকবীর আমার একটু দেখা চাইছ বলছে আমার আসতে পারি নাই কেমনে আসুন কেমনে আসুন কেমনে আসুন রে ভাই তখন বাড়তে তো আসো বন্ধ করে দিছে কে 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 তোর বউ এখানে আমার সাথে খারাপ ব্যবহার করে ভাই জানেন কি জোরে এইবার কিসের জন্য অরে মন দিলে ধরে আব্বারে যাইতাম আম্মারে যাইতাম কইতে এরা ব্যস্ত এরা ঘুমায় এরা রেস্টে আছে এই রেস্ট তুই কি করলি রে আমার এই রেস্ট দিল আমারে আমার বাপটার জন্য কবে যেন রেস্ট দেওয়া পালায় আল্লাহ কবে যেন রেস্ট দেওয়া পালায় কেন আর কয়দিন আগে এলে তো মায়েরে পাইতি বিদেশ যাস তোরা অনেক সহ্য আসল সম্পত্তি হারায় ফেলাইছস এটাই তো আসল সম্পত্তি এখন আছে একটা সম্পত্তি বাবা মা হলো শ্রেষ্ঠ সম্পত্তি এটা চলে গেছে আমার তো বাবাও নাই মাও নাই তোরা আছিস ভাই আমার তোরা আছো আর ভুল করব না হারাইবো না ভাই মায়া হারাইবো না কি হইব সম্পত্তি তোর এই শান শৌকত বাড়ি ঘর দিয়ে কি হইব তোর তো মনে নাই কে দেখবো ভাইজান আব্বা ওরে বাড়ি থেকে চলে যেতে কন ওরে আমার সহ্য হইতাছে না খোদার কসম আমি তো মায়া ভালো বাড়ি যেতে ভাইজান ওকে আমার চোখের সামনে দিয়ে সরে যেতে কন ও মাইরা ফালা মুখ যাইতে কো না এখন পাগলামি করিস না এখন পাগলামি করিস না জামাইবার পরে হইব জামাইবার পরে হইব ভাইজান এটা কি কর আমার মা ও মা গো লাশ আমার খালায় লাশ হয়ে গেছে তারপর কাপড়ের ব্যবস্থা আমি কেন মার রাখবো ভাই আমি কেন মার রাখবো তারপরে সবকিছু খবর দে ও বাবা গো মাইকে অ্যানাউন্স করতে করে ভাই অ্যানাউন্স করে দে যা মাইকে অ্যানাউন্স করতো কত কিছু ঘটে গেছে সোহানকে আমি অনেকবার বলছি সোহান দেখ বাপ্পা হলো সম্পদ সবই তো রেখে গেল তখন জন্য আমার টেনশন খালু কি খালু তো একা হয়ে গেল সেই দিন তোর মায়ের আর আমার সন্ধ্যার পরে ঘন্টা বাইর করে দরজাটা বন্ধ করে রাখছে কতবার সে ধাক্কি করলাম দরজা খোলো বৌমা দরজা খোলো আমাকে খিদে লাগছে খিদে লাগছে একটা বড় দরজা করলো না একটা বড় পানিও দিল না বাবা আর না রাত আমাকে মায়ের আলাই ছিল দরজা বন্ধ করে সোহান কি করছিল সোহান তুই কই ছিলি তুই কিছু কষ্টই করে সবার হ্যাঁ হ্যাঁ সোহান কইব আরে সোহান কইব
আরে সোহান তো তোর বোর কথা মতো উঠে আর বয়ে। আরে আমি বাড়িতে কি দেখছি জানোস, এই বুড়া বাম্মা দুইটা বারান্দার মতো ঘুমাইতেছে, দরজা বন্ধ, মেইন দরজা বন্ধ। আমি ডাইকা বাবার উঠাইলাম, আমি জানলাম তার সারা রাত তাকায় ছিল আর ওই জায়গায় নামাজ পড়ছে। আরে আমি তো প্রতিবাদ করতে যা, ওরা তো মাইর খাইছি আমি। চুপ কর। কি করেছ এত কিছু? সোহান, তুই বড় ভাই গায়ে হাত তুলছিস, তার সাথে আমারই তো মাইরে ফেলাইছ। কদিন পর আমাকে বুড়া বাপটা গায়ে তুই হাত তুলবি না ভাই? আমার মা মরে গেছে, বড় ভাই বাচ্চা ভাই মেয়ে সবার সামনে আমি হাত জোর করে বাপ চেয়েছি। আমি তো অন্ধ হয়ে গেছিলাম না, আমার কোনো হিতাই তো জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। ভাবি যা কইছিল, যেমনি কইছিল তেমনি উৎপাস করছি, আমি তার কথা বলছি। আমার একটা মোটরসাইকেলে লোক ছিল, ভাবি কইছে তুই এমনি এমনি কর। আমার বললে আমার মাফ করে দেন, আমার মা চলে গেছে, পারো ছিলাম না, আমার মাফ করে দেন। বাপ করে দে। যেটা হয়েছে হয়েছে, বাদ দে, বাদ দে, বাদ দে, বাদ দে। আমার মাফ করে দাও, কি করবো তোরে? মাফ করে দাও। শুয়ারের বাচ্চা, তোর আমি মাফ করে দেবো? এই শুয়ারের বাচ্চা, তোরা যদি আমি মাফ করে দেই, ওই আল্লাহ আমার মাফ করবো না, আমার মা আত্মা মাফ করবো না। তোর মাফ করলে বা না করলে কি আমার মায়ের আমি ফেরত পাবো? কবে আমার মায়ের আমি ফেরত পাবো? তুই আমার মায়ের মায়ের পালাইছ, কদিন বলতে পারি বুড়া বাপ তোর মায়ের পালাবি রে? তুই কি ভাবছিলি আমি আর কোনোদিন বাংলাদেশে আসবো না? তোর যা খুশি তাই করবি, কদিন পর তোমার বাপ বুড়া বাপ তোর তুই মায়ের পালাবি, কদিন পর আমার আর একজন হাত ধরে চলে যাবি। এরকম ঠান্ডা ছিল তোর, তাই না? হ্যাঁ, এরকম প্রাণ ছিল তোর? চলে তো যাই বাবা, চলে যাই তো, সব দেখছি, সব বুঝি, কিন্তু আমি কিছু কইতে পারি নাই বাবা, কারণ ওই যে কইলে নিজেরই মান সম্মান তাই কইতে পারি নাই বাবা। খালু 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 চুপ করে, ভাইজান চুপ করে। তোমরা এখন আমি একটা কথা বলি তো, শুনবি? কোন ভাই? হুম? কোন? আপনি আমাকে যে বিয়ে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনা বলার মতো না, অনেক কিছুই। তুমি যা ঘটাইছ এই বাড়ির বউ হইয়া লজ্জাজনক ব্যাপার। আর ওই যে তোমার মা মুরব্বী মানুষ, ওনাকে আমি গালি দিলাম না, উনি খুব অন্যায় করছে। তুমি মায়ের নিয়ে এখন চলে যাবে, তুমি তোমার মায়ের নিয়ে চলে যাও। চলে যাবো কি ভাই? ওরা আমি বাইরে ফেলার মতো? না না, মারামারির দরকার নাই, আইন হাতে তোলার দরকার নাই। ও চলে যাক, ঠিক আছে? ও চলে যাক। তুই কইছি বাইরা, তুই বাইরা ও চলে যা, যাক। যা বাইরা, 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 এক কাপড়ে বাইরে না, বাইরা, বাইরা। তারপর দেখো মা কি করে। বাইরা, বাইরা। শুয়ারের বাচ্চা, তোর নিজের মা আছে, তোর মা তাকে যে আমার বাইরে বাইরে বলাইছ, আমার তুই করে বলাইছ। আপনি তো আমাকে বড় ভাই, আপনার সিদ্ধান্ত আমাকে সিদ্ধান্ত। আপনি যে সিদ্ধান্তটা দিবেন আমরা সেটা মাথা পাইতে নেব। আপনি তো আমাকে বড় ভাই, আপনি সব বোঝেন ভাই। জায়গা এখন ই কর, এখন যেটা হয়েছে হয়েছে, ওই যে তোরা খা সবাই নিয়ে।